নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ আর আমি চলে এসেছিলাম লাটপাঞ্চা গত 1 তারিখ মে মাসের 2025। লাটপাঞ্চারে আমি প্রায় 13টা প্রজাতি পেয়েছি ওয়াইল্ড লাইফ, তার মধ্যে 12টা পাখি আর একটা প্রজাপতি। সঙ্গে থাকুন। রাজীব বিশ্বাসদা, ওনার গাড়িতে করেই আমরা 4 জন চলেছি লাটপাঞ্চারের পথে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লাটপাঞ্চারের উদ্দেশ্যে, কারণ আমাদের মূল টার্গেট ছিল ট্রোগন, রেড হেডেড ট্রোগন, তার সঙ্গে সঙ্গে রুফাস নেক হর্নবিল। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিলিগুড়ি থেকে লাটপাঞ্চারের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, রাস্তা ন্যারো। আমাদের সময় লেগেছিল মোটামুটি 1.5 ঘন্টা। আমরা চলেছি এখন রুফাস নেট হর্নবিলের খোঁজে। লাটপাঞ্চার প্রায় 40 মিনিট হাঁটা পথ, পাহাড়ি রাস্তায়। দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর আপনাদের রুফাস নেট হর্নবিল দেখাতে পারি কিনা। সঙ্গে থাকুন। লাটপাঞ্চার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রথমে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো লং টেড ব্রডবিল। আপনার যদি ট্রেকিংয়ের অভিজ্ঞতা থাকে, আপনি যদি ট্রেকিংয়ে সক্ষম হন, তবেই লাটপাঞ্চারের এই যে নেস্টিং সাইট যেটা রুফাস নেট হর্নবিল, সেখানে আপনি আসবেন। এরপরেই আমরা দেখেছিলাম হিল মায়না। তবে নেস্টিং সাইটে বার্ডিং সেটা কতটা এথিক্যাল আমার সন্দেহ রয়েছে। আমার অবশ্য এ ব্যাপারে খুব একটা আমি পজিটিভ না ব্যাপারটাতে। অর্থাৎ নেস্টিং সাইটে ভিজিট করা বাট ফটোগ্রাফারদের একটা ক্যাওটিক সিচুয়েশান তৈরি হয়। তার ফলে আমার যেটা স্টাডি এখানে শুনলাম যে নেস্টিং সাইটটা নাকি ওদের আরও অনেকটা ওপরে ছিল, অল্প কিছুক্ষণ মিনিট 10-এর মধ্যেই তখন পৌঁছানো যেত। তো পরবর্তীকালে এমন কমার্শিয়ালাইজেশন হয়েছে পুরো ব্যাপারটার যে নেস্টিং সাইটটাকে এই হর্নবিলগুলো তারা আরও প্রায় 40 মিনিট 50 মিনিট নিচের দিকে, যেখানে আপনাকে খুব রীতিমতো কসরত করে পৌঁছাতে হবে, সেই জায়গায় ওরা নিয়ে চলে গেছে। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা উচিত। নেস্টিং সাইটগুলোকে যথাসম্ভব ফ্রি অফ ক্যাওস আমাদের হিউম্যান রিচের বাইরে রাখাই উচিত বলে আমার মনে হয়। এক ভেলো বার্ডার বালুদি, তার সমস্যা থাকায় আমার আর নিচের দিকে যাওয়া হলো না। একটু এথিক্যালিও আমি ভাবলাম যে না যাওয়াই ভালো। ও আচ্ছা আচ্ছা। হাওড়ার কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হাওড়া আমতা। আমতা? আমার বাড়ি বাগনান। ওরে বাবারই কাছাকাছি তো। আমি একজন ইনি একজন সোকল্ড ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এনার সঙ্গে পরিচয় হলো। হাওড়া ডিস্ট্রিক্টের আমতা এনার বাড়ি। পাহাড়ে আসা মানেই মোমোটা হচ্ছে যে কম্পালসারি। চাটনিটা কিন্তু দারুণ মনে হচ্ছে না? হ্যাঁ, চাটনিটা দারুণ। আমি এটা সুপের সাথে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, দারুণ। কিন্তু লাটপাঞ্চারের মোমো বোঝা যাচ্ছে যে মোমোটা করতে পারবো। পাহাড়ে কোথাও এসেছি। হ্যাঁ, স্পেশাল একটা এখনো পর্যন্ত আমাদের ভাগ্যে জোটেনি রুফাস নেক হর্নবিল। দেখা যাক এরপরে সেশনে পাই কিনা। স্যুপটাও দারুণ। ভালো বানিয়েছি, একদম ন্যাচারাল হোমমেড স্যুপের মতন। ঠিক। এই রেস্টুরেন্টটা লাটপাঞ্চারের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে একটু ওপরের দিকে রয়েছে। এই রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা রাস্তা ওপরের দিকে চলে গেছে, ফরেস্ট এরিয়া। লাটপাঞ্চারে এই অংশে অজস্র হোমস্টে রয়েছে। সেই হোমস্টেগুলো সামনের দিকের অংশ, যেখানে তাদের
প্ল্যাকার্ডটা দেওয়া রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সেখান থেকে আপনারা ফোন নাম্বার সংগ্রহ করতে পারেন। এটাই রুফাস নেক হর্নবিল, বহু আকাঙ্ক্ষিত লাইফার। ভারতবর্ষে প্রায় 7 রকমের হর্নবিল পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম এই রুফাস নেক হর্নবিল। ওয়েস্ট বেঙ্গলের লাটপাঞ্চার, দোরখোলা সহ কয়েকটা মাত্র জায়গাতেই দেখা যায়। এরা মনোগোমাস ইন নেচার, অর্থাৎ সারা জীবন একটি মাত্র পেয়ারের সঙ্গেই থাকে, পার্টনারের সাথেই থাকে। অদ্ভুত বিষয় হলো এদের ফিমেল তারা গাছের কোটরের মধ্যে ঢুকে যায়, আর মেলের কাজ হলো যতদিন না ডিম ফুটে বাচ্চা বড় হচ্ছে ততদিন বাইরে থেকে খাবার সংগ্রহ করে ভেতরে ফিমেল পাখিটাকে খাওয়ানো। মেল রুফাস নেকড হর্নবিল এবং তার সঙ্গে ফিমেল রুফাস নেকড হর্নবিল দেখলেন। এটা রেড ভেন্টেড বুলবুল, আমাদের অতি পরিচিত একটা পাখি। ব্লু হুইসলিং থ্রাশ, অন্য সময় এদেরকে সাই মনে হলেও লাটপাঞ্চারের এই অংশে এরা বেশ যথেষ্ট ক্যামেরা ফ্রেন্ডলি মনে হয়েছিল এদেরকে। অনেকক্ষণ থেকে আমাকে ছবি তোলার সুযোগ দিয়েছিল। পাহাড়ের সহজলভ্য বিভিন্ন ফল, তার সঙ্গে সঙ্গে পোকামাকড় খেয়েই এদের দিন কাটে। লাটপাঞ্চারের নেস্টিং সাইট যেটা, সেই নেস্টিং সাইটের একদম উপরে রাস্তার দিকে যেখানে প্রাইমারি স্কুলটা রয়েছে সেখানেই লাটপাঞ্চার হোমস্টে। MK প্রধান, এনার সাথে অনেক কথা হলো। এই অংশে হাতিও আসে। আমরা যেদিন গেছিলাম অর্থাৎ 1 মে, তার আগের দিনকেই এখানে হাতি এসে ঘুরে গেছে। আমরা হাতির বিষ্ঠাও দেখলাম। হিমালয়ান বুলবুল, এটা গ্রেট বারবেট। দার্জিলিং এবং সিকিম হিমালয়ের অতি পরিচিত দুটো পাখি। কমন পাইরট প্রজাপতি। অরেঞ্জ বেলিড লিভ বার্ড, এটা এই প্রাইমারি স্কুল থেকে নিচের দিকে আদার্স হোমস্টের যে রাস্তাটা রয়েছে সেদিকে যাওয়ার পথে খাদের দিকে একটা গাছে আমি দেখেছিলাম আরও একটা হোমস্টে। এই রাস্তা দিয়েই আমরা আদার্স হোমস্টের দিকে গেছিলাম। আদার্স হোমস্টে যে রাস্তাটা, সেখান থেকে তিস্তার ভিউ, অসাধারণ ভিউ এই জায়গাটার। পাহাড়, যেটাকে ব্লু মাউন্টেন বলা যায়। ব্যাকগ্রাউন্ডে যে গাছটা দেখছেন, এই গাছটা রুফাস নেক হর্নবিলের অ্যাকচুয়াল যে নেস্টিং সাইট রয়েছে লাটপাঞ্চারের নিচের দিকে, সেখান থেকে ও এখানেই মেনলি আসে। তো আমরা অনেক জিজ্ঞেস করে করে এই জায়গাটায় এলাম। সকাল 11:30টার দিকে এখানে সাইটিং হয়েছিল, আমরা তখন উপরের দিকে ছিলাম। আমরাও দেখেছি, যথেষ্ট ভালোই দেখেছি। তবে জানা রইল, এবং জায়গাটা একটা স্পার বলা যায়, বর্ধিত অংশ, একদম খাড়া ঢাল এইদিকে। আর ওই তিস্তা নদী দূরে দেখা যাচ্ছে, দেখুন তিস্তা নদী। বেলা 2টো নাগাদ আমরা আদার্স হোমস্টের সামনে পৌঁছালাম। ঠিক যখনই এই সাইডটা থেকে, যে গাছটার কথা বললাম আপনাদের, এখান থেকে আমরা নিচে নেমে এলাম আদার্স হোমস্টেতে, তখনই রুফাস নেক হর্নবিলের ফিমেলটা এখানে এসে বসলো। প্রায় 8 ঘন্টা 40 মিনিট এরা এখানে ছিল। সেই সময় আমরা আদার্স হোমস্টেতে লাঞ্চ করেছিলাম। আদার্স হোমস্টেতে একদিন থাকা খাওয়া পার হেড পার ডে 1200 টাকা। আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের রাজীব দা,
তাহলে একটু মেনুটা বলে দিন কি কি আছে। প্রচুর পরিশ্রম হয়েছে আজকে, তারপরে মনে হচ্ছে খিদেটা বেশ জমিয়ে খিদে পেয়েছে। সঙ্গে আজকে আমাদের আছে একদম ট্র্যাডিশনাল খাবার এবং অর্গানিক খাবার। আমাদের আদার্স হোমস্টেতে খাবারে আছে ভাত, ডাল, ডিমের কারি, একটা ফুলের আচার, একটা কি ফুল, কি ফুল, লোকাল কি সবজি। ফুল? এই ফুলটা কি যেন নাম বললো दीदी, ये जो फूल जो बोल रहे थे ना, ये कौन सा? चूरफा, चुरुम्फा। চুরুমথা ফুলের আচার। ও। আচার হচ্ছে আমার খুব ফেভারিট জিনিস। চলো ভাই স্টার্ট নাকি? এখন নাওনি স্টার্ট। আমি বলবো হ্যাঁ বলো। আজকে আমি জমের দুয়ার থেকে ফিরেছি। না আমার আজকে আমার ফিটনেসের উপর প্রচুর কনফিডেন্স ছিল। আজকে কনফিডেন্সটা একটু শ্যাটার্ড হয়েছে। আমাকে আরেকটু ঠিক আছে, আরেকটু ট্রাই করতে হবে এরপরে ফিট হওয়ার জন্য। ঠিক আছে, রাজি না তো লুকিং ফরওয়ার্ড টু এত ভালো খাবার। আগের বারে এখানে খুবই ভালো খেয়েছিলাম, এবারও আশা করছি খুব ভালো খাবো। রাজীবটা তো বলেই দিয়েছে কি কি আছে, দেখছি। দিদি একটা বাটি দেবে, ছোট ছোট কাটোরি বাটি লাগে। আদার্স হোমস্টে ভিউ কিন্তু দারুণ। আর এই হোমস্টের ঠিক সামনেই একটা পিপলের গাছ আছে, সেখানেই আমরা রুফাস হর্নবিল যেটা ফিমেল সেটা আমরা দেখলাম। তো দুর্ভাগ্য যে আমরা ঠিক নেমে পড়লাম ওই জায়গাটা থেকে, তারপরেই এসে অন্তত আধ ঘন্টা 40 মিনিট বসে থাকলো। অবশ্য নিচ থেকে আমরা কয়েকটা শট নিয়েছি, খুব একটা ভালো হয়নি। আর এই আদার্স হোমস্টের ভিউ দারুণ, আর খাওয়া দাওয়া তো অসাধারণ। আপনারা আসতে পারেন যে কেউ, এখানকার ডিটেলস আপনারা পেয়ে যাবেন। অনেকবার এসেছি বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে, বারে বারে এখানেই আসি। বিকাশ আমার খুব প্রিয়। এটা আমার নিজের ঘরের মতনই মনে হয়, নিজের বাড়ির মতনই মনে হয়। একদম ফিল অ্যাট হোম, একদম নিজের মতন করে আরামে থাকা যায়। গুড। দিদি কিছু খাওয়াটা? বাহ, মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। হ্যাঁ ঠিক। ভারতীপ্রতিম চয়নলার কথা শুনলেন। আসলে ট্রেকিংয়ের ঝক্কিটা ওর পক্ষেও নেওয়া সম্ভব হয়নি, যথেষ্টই কঠিন ছিল পুরো রাস্তাটা। খাওয়া দাওয়ার পর আমরা এখন চলেছি রেড হেডেড ট্রোগনের জন্যে, ট্রোগন পয়েন্টে। অ্যাংসাস মোমেন্টস আমাদের ট্রোগন পেয়েছি, তবে ফিমেল। এখন ওয়েট করছি মেলের জন্য। আমাদের চয়ন ভাই আর বালুদি। আমাকেও তাই, চুলগুলো দেখেছো মহিষাসুর হয়ে গেছি মনে হচ্ছে। বিধ্বস্ত হয়ে গেছে চয়ন ভাই বিধ্বস্ত না? চয়ন ভাই ঠিক আছে, আমরা ওয়েট করছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সঙ্গে থাকুন, আবার দেখাচ্ছি। যেখানে ট্রোগনের নেস্টটা সামনে বসে মানে পোর্টেবল হাইট পাওয়া যায় তো। ট্রোগনের উদ্দেশ্যে আমরা চলেছি। ট্রোগন পয়েন্টের ঠিক আগে এই গ্রে লেঙ্গুর আমি দেখলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ছবি তোলা সম্ভব হয়নি। ফাইনালি রেড হেডেড ট্রোগন আমাদের দারুণ বলতে পারেন একটা শট হয়েছে। বেশ কিছু ভালো ভালো ছবি তুলেছি, ভিডিও করতে পেরেছিলাম, তবে মেলটা পাইনি। এটা ফিমেল রেড হেডেড ট্রোগন। ব্ল্যাক চেইনড ইউহিনা। এটা দেখার পর আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।